মঙ্গলবার ইতালির ভূমধ্যসাগরে দুটি নৌকা ডুবে নিহত ১১ জন অভিবাসন প্রত্যাশীর মধ্যে ৩ জনের নিবাস মাদারীপুর জেলায়। প্রিয়জনের এমন হঠাৎ মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার। তাদের বাড়িতে এখন শুধুই আহাজারি আর শোকের মাতম। মাদারীপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। গত মঙ্গলবার ইটালির দক্ষিণ উপকূলে ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশী বহনকারী দুটি নৌকা ডুবে যায়। এতে নিহত হন ১১ জন আর নিখোঁজ হন ৬৪ জন। নিহতদের মধ্যে ৩ জন ছিলেন মাদারীপুরের। একটু আর্থিক স্বাচ্ছন্দ্যের আশায় জেলা খানকান্দি এলাকায় আলী হাওলাদার সম্প্রতি দুবাই লিবিয়া হয়ে অন্যদের সাথে সাগর পাড়ি দিয়ে পৌঁছাতে চেয়েছিলেন ইউরোপে। লিবিয়া যাওয়ার পরে ওদের একটা গেম হয়েছিল, ওই গেমে যাইতে পারে নাই, ওদেরকে ফেরত দিয়েছে। পরের গেমে গেছে ৬১ জনের মধ্যে ১১ জনকে দিছে ইঞ্জিন রুমে আর ৫০ জন ছিল উপরে। যাওয়ার পথে ইঞ্জিন নৌকা কেমনে ফাইটে গেছে শুনছি, ফাইটা ওইখানে মনে করেন পানি এসে পড়ছে, পানি ধরা ডুবে গেছিল। দালালি নিয়ে গেছে, আর বাবার সাথে তেমন একটা যোগাযোগ ছিল না। এখন তার লাশ চাই, আর এখানে কোথাও আছি জানি না। তার পিঠের ছেলে মেয়ে থেকে গেছে, বউ পোলাপন থেকে গেছে, বাবা মা তারা অসুস্থ হয়ে যায়, কান্নাকাটি করতে পারছে। একই রকম দুর্ভাগ্য বরণ করেন জেলার আরও ২ জন অভিবাসন প্রত্যাশী। এদের মধ্যে একজনকে সাব্বির বলে চিহ্নিত করেছে নিহত আলীর পরিবার। ৩ বাংলাদেশি সহ নিহত ১১ জনই ডুবে যাওয়া ট্রলারটির ইঞ্জিন রুমে লুকিয়েছিলেন। নিহত আলী হাওলাদার মাদারীপুরে ইজি বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার দুটি ছোট শিশু সন্তান ৬ বছরের রাফিন আর ১ বছরের রাবেয়া। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে এখন গভীর হতাশায় ডুবছে পুরো পরিবার। ১১ দিনের দিন হলো মালদা নদীতে গেছিল, ওদিকে যায় বোট ধরা পরে আমি সারাই আনছি ওরে টাকা দিয়া। হেতু গেছি গামারে সাইরে আমার ২টা দুধের সন্তান আছে, তাদের মুখের দিক তাকাইয়া আমি আমার স্বামীর মুখ দেখতে চাই। পরিবারের সচ্ছলতার আশায় প্রায় ১৫ লাখ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে ইটালি যাত্রা করেছিল আলী। সে বা তার পরিবার একবারও ভাবতে পারেনি এমন মর্মান্তিক পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। পরিবারটির একমাত্র চাওয়া দ্রুত যেন নিহতদের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।